শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দিনে করেছিল ছিমুর আয়োজনে আয়োজন শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে আমরা দেখছি সরকারি চাকরির বাগ বদল। আমরা দেখছি যে এখানে একটি স্ট্যাটিস্টিক দেওয়া আছে। প্রথম দ্বিতীয় শ্রেণী, তৃতীয় চতুর্থ শ্রেণী মেধা আগে ছিল ৪৫%, এখন ৯৩%, মুক্তিযোদ্ধা ৩০%, এখন ৫%। সেই সংক্রান্ত একটি পরিসংখ্যান দেওয়া আছে এখানে। শুরুতে আমরা দেখছি এর পাশেই একটি ছবি দেখছি যে প্রিজন ভ্যানে করে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে। গ্রেফতারকৃতদের গতকাল সিএমএম কোর্টে নেওয়া হয়। ঢাকায় একদিনের অভিযানে গ্রেফতার ৬০১। আন্দোলনে সহিংসতা গত এক সপ্তাহে গ্রেপ্তার ১,৫০০। ১৩০ মামলায় ৫০,০০০-এর বেশি অজ্ঞাতনামা আসামি। ১১ জুলাই গ্রেপ্তার ৫৭৮। দর্শক, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঘটনায় রাজধানীতে আরও ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর আগের দিনও দেখেছিলাম যে প্রায় ১,৫০০-এর মতো গ্রেফতার করা হয়েছে। আমরা দেখছি যে ঢাকা শহরের এই যে ঘটনা, সেই ঘটনায় প্রায় ১৩০টি মামলায় প্রায় ৫০,০০০ জনকে আসামি করা হয়েছে এবং সেই আসামিদেরকে ধরবার জন্য তাদেরকে কিন্তু চিরুনি অভিযান আমরা দেখছি পরিচালনা করতে এবং সারা ঢাকা শহরের সব জায়গা থেকে কিন্তু অনেক জায়গায় অভিযান চালিয়ে গতকালকে প্রায় ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীও ছিলেন। এই কারণেই গতকালকে যখন আইনমন্ত্রী প্রজ্ঞাপন নিয়ে সংবাদ সম্মেলন করে তখন কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আন্দোলন করছেন, কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের সাথে যারা জড়িত ছিলেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের ব্যাপারে কী হবে। তখন তিনি কিন্তু বলেছিলেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা সরকার করবে এবং তাদের আইনি বিষয়টিও বিবেচনা করবে সরকার। কিন্তু আসলে এটি আসলে কীভাবে হবে, কী নাগাদ হবে সেটি কিন্তু একটি বিষয়। অনেকেই আমরা দেখছি যারা ছাত্র রয়েছে, শিক্ষার্থী রয়েছে, সাধারণ শিক্ষার্থী, তারাও কিন্তু জেল হাজতে এখন রয়েছেন। এর নিচে দিক দিয়ে শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া হবে, যেটি বলছিলাম একটু আগেই। কোটার প্রজ্ঞাপন জারি, সুপ্রিম কোর্টের রায়ের কিছুই বদলাতে পারবো না আইনমন্ত্রী। দর্শক, আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের যেই হাইকোর্টের যে রায়, সেই রায়ের পরবর্তীতে কিন্তু হাইকোর্ট বলেছিলেন যে সরকার যদি চায় তাহলে কিন্তু এটি পরিমার্জন করতে পারবেন। সেই প্রশ্নই কিন্তু গতকালকে আইনমন্ত্রীকে করা হয়েছিল যে আসলে সরকার যদি পরবর্তীতে চায় তাহলে এটি পরিমার্জন করতে পারবে কিনা। তখন কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে আসলে হাইকোর্টের রায়ের মধ্যে একটি সেমিকোলন একটি দাঁড়িয়ে কোনো জায়গায় কিন্তু আসলে পরিবর্তন করবার সুযোগ কিন্তু নেই। আমরা সেটি কিন্তু দেখছিলাম দর্শক। এর নিচের দিকে দেখছিলাম সম্পাদক পরিষদ নোয়াব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আত্মবিশ্লেষণে আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলন কয়েকজন কেন্দ্রীয় নেতাকে দায়ী করছেন সাধারণ কর্মীরা। গত ১৫ বছরের সুবিধাভোগীরা দুঃসময় মাঠে নামেনি। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। দর্শক, আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য ১২০ ঘন্টা একেবারে পুরো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল পুরো দেশ এবং এর ফলে কিন্তু নানান ধরনের ভোগান্তি হয়েছে। গতকালকে কিন্তু আমরা দেখেছি কোথাও আংশিকভাবে সেই ইন্টারনেট সেবা কিন্তু চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সেটি কিন্তু করা হবে। আমরা গতকাল দেখছিলাম যে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে ৭০% কাজ তারা উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং বাকি কাজে ধীরে ধীরে করা হবে এবং এর পাশাপাশি কিন্তু এর পরবর্তীতে কিন্তু পুরোপুরি ইন্টারনেট যেটি রয়েছে সেটি কিন্তু চালু করে দেবো। আমরা দেখলাম ইন্টারনেট ভোগান্তির কারণে দেশে কিন্তু বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি মানুষের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে পৌঁছেছিল দর্শক। এরপর রয়েছে ধীরে ধীরে ফিরছে স্বস্তি। রাজধানীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা কারফিউ শিথিল, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলবে অফিস। দর্শক, আমরা দেখছিলাম যে টানা কয়েকদিনের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে রাজধানী ঢাকা শহর কিন্তু একেবারে কারফিউর মধ্যে ছিল এবং কারফিউর আগে আন্দোলন ছিল, এই চলমান আন্দোলন সহিংসতা এবং পরবর্তীতে টানা ৪ দিনের আজকে নিয়ে পঞ্চম দিন কারফিউ। সেই পরিস্থিতির মধ্যে ঢাকা শহরে এক ধরনের উদ্ভূত পরিস্থিতি বিরাজ করছিল, থমথমে অবস্থা ছিল। কিন্তু গতকালকে অনেকটা স্বাভাবিক পরিবেশ দেখা গিয়েছে যখন শিথিল করা হয়েছিল, অর্থাৎ ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সেই সময়টাতে আমরা দেখেছি যে মানুষের রাস্তায় কিন্তু যানজট বেড়েছে, মানুষের চলাচলও কিন্তু বেড়েছে এবং আজকে কিন্তু সেখানে আমরা দেখছি যে সারা বাংলাদেশে সবগুলো গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে। একই সাথে যে অফিসগুলো রয়েছে সরকারি অফিস, সেটি যেহেতু শিথিল করা হয়েছে কারফিউ ১০টা থেকে ৫টা পর্যন্ত, ফলে ১১টা থেকে কিন্তু সাধারণ যে অফিসগুলো রয়েছে সেই ১১টা থেকে
11টা থেকে কিন্তু 3টা পর্যন্ত যে অফিসের কার্যক্রম সেটি কিন্তু চলবে, অর্থাৎ আজকে কিন্তু প্রায় আরও স্বাভাবিক হয়ে পড়বে। আমাদের কিন্তু দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে ধীরে ধীরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, জনমনের উদ্বেগ উৎকণ্ঠা কেটে যাবে, তখন কিন্তু কারফিউ ছেড়ে দেওয়া হবে। আমরা এখন কিন্তু দেখছি যে শুরুতে ছিল 2টা থেকে 5টা, 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য, এরপর 4 ঘন্টা, এবং আজকে কিন্তু 10টা থেকে 5টা পর্যন্ত, অর্থাৎ লম্বা সময়ের জন্য কিন্তু এই যে পরিস্থিতি, কারফিউ পরিস্থিতি, সেটি শিথিল করবার চেষ্টা, এতে আসলে ধীরে ধীরে যে এইগুলো স্বাভাবিক করার পরেই আসলে কারফিউ অবস্থা পুরোপুরি তুলে দেওয়া হবে। সেটি কিন্তু সেনাপ্রধানও বলেছিলেন যে জনমনে স্বস্তি আসার পরেই এই কারফিউ তুলে দেওয়া হবে। নিচের দিকে আমরা দেখছি ডক্টর ইউনূসের মন্তব্যের নিন্দা, কূটনীতিকদের ধ্বংসযজ্ঞ দেখাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মোবাইল ইন্টারনেট বন্ধ, অব্যবহৃত ডেটার কি হবে? আমিরাতে বিক্ষোভ, করায় তিনি বাংলাদেশের যাবজ্জীবন ভিসা বন্ধ। দর্শক, আমরা দেখছিলাম যে চলমান কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করে শুক্রবারে আরব আমিরাতে বিক্ষোভ সমাবেশ করেন বাংলাদেশি প্রায় 60 জনের মতো কর্মী শ্রমিক। এর পরেই কিন্তু আসলে তাদেরকে ওই দেশ থেকে আটক করা হয়, এবং আটক করার পরে তাদেরকে দেশে পাঠানোর ব্যাপারে তাদের যে তোড়জোড় সেটি শুরু হয়, এবং আরব আমিরাত থেকে কিন্তু বাংলাদেশের জন্য ভিসা যেগুলো রয়েছে সেই ভিসা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বিক্ষোভ করার কারণে দেশটি আসলে বিষয়টিকে ভালোভাবে দেখেনি, ফলে এই যে ঘটনা, বিক্ষোভ করার ঘটনা, কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করে, এর ফলে কিন্তু তাদের এই শাস্তির আওতায় আনা হয়েছে, এবং নতুন করে আসলে ভিসা দেশটির সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, জানাচ্ছি আদৃশ্য প্রান্তরের সংবাদ শুনুন। হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, শনাক্ত হচ্ছে অর্থ যোগানদাতারা, নাশকতার অর্থ এসেছে 5 দেশ থেকে। দেশীয় ব্যক্তিরাও দিয়েছেন কিছু অংশ। অর্থ আসে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। কম খরচে চিকিৎসার জন্য প্রস্তুত ছিল হাসপাতাল। সারা দেশে গ্রেফতার 3000। দুবাইয়ে বিক্ষোভে 57 জনকে সাজা। আমিরাতে ভিসা বন্ধ বাংলাদেশিদের। সব শিক্ষার্থীকে নিরাপত্তা দেবে সরকার। 4 মন্ত্রী সংবাদ সম্মেলন, দাবি পূরণ হয়েছে, এখন পড়ার টেবিলে যাওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর নিহতের তথ্য জানা যাবে। সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে দেশকে বিচ্ছিন্ন রাখার ষড়যন্ত্রে। তালিকা হচ্ছে গা ঝাঁকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের। আত্মগোপনে বিএনপি নেতাকর্মীরা। 7 দিন বন্ধ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। বিএনপি জামায়াতের 564 জন কারাগারে, রিমান্ডে 17। 93% মেধায় নিয়োগে প্রজ্ঞাপন। নাতি নাতনি, নারী ও জেলা কোটা বাদ। আজ সব অফিস খুলছে। কারফিউ শিথিল 7 ঘন্টা। ঢাকা ও আশপাশ জেলায় খুলছে ব্যাংক, চলবে আদালত, সীমিত পরিসরে ইন্টারনেট চালু। এরপর রয়েছে ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, রায় আলোকে প্রজ্ঞাপন বাতিল হলেও কোটা সংক্রান্ত আগের সব পরিপত্র। প্রজ্ঞাপন, আদেশ নির্দেশ অনুশাসন। নাশকতা, সহিংসতা, ঢাকা 61 মামলা, গ্রেফতার 1348 জন। সীমিত পরিসরে ইন্টারনেট চালু। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান দলীয় নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এরপর নিচের দিকে আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনদের সঙ্গে সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা ও সর্ববামে উপস্থিত ছিলেন। পরিস্থিতি সাময়িক স্বস্তি মনে করছেন রাজনীতিকদের অনেকেই। আলোচনা পরামর্শ, একটি স্বার্থান্বেষী মহল সরকারের পতন ঘটাতে হামলাগুলো করেছে। রশিদ স্বরাষ্ট্রমন্ত্রী। সম্পাদক পরিষদ নওয়াবের বিবৃতি, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। 4 দফা দাবি দিয়ে সরকারকে 48 ঘন্টা আলটিমেটাম। কোটা সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য স্বাধীন কমিশন গঠন করতে হবে নাহিদ। রাজধানীতে চিরুনি অভিযানে গ্রেফতারদের মঙ্গলবার আদালতে হাজির করেছে পুলিশ। কূটনীতিকদের ধ্বংসযজ্ঞ দেখানো হবে আজ। ইউনূসের বিবৃতি, রাষ্ট্রদ্রোহিতার শামিল পররাষ্ট্রমন্ত্রী। পুলিশের অভিযান অব্যাহত। সারা দেশে আরও 2000 গ্রেফতার। ঢাকায় বিএনপি জামায়াতের 150 শীর্ষ নেতা সহ গ্রেফতার 1117। ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল। 10টা থেকে 5টা অফিস আদালত খুলছে আজ। চাকরির নিয়োগে 93, মেধা ও 7% কোটা। সব গ্রেডে একই বিধান রেখে প্রজ্ঞাপন জারি। কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে তা মেধাবীদের মধ্য থেকে পূরণ করা হবে। চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিসিএসএ আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকছে। পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু। 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর সংবাদ সম্মেলন। ফের অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে কঠোর হস্তে দমন। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যথাযথ পরিবেশ সংলাপে চূড়ান্ত সমাধান চাই। চট্টগ্রামে খুলেছে পোশাক কারখানা, পুরোদমে চলছে কার্যক্রম। ছবিটি মঙ্গলবার অক্সিজেন এলাকায় ড্রেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে তোলা। মির্জা ফখরুলের দাবি, কোটা আন্দোলনে হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে। খুলেছে 800 গার্মেন্টস কারখানা। বায়ারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, বিপাকে মালিকরা। বৈদেশিক লেনদেন বন্ধ, গুনতে হবে বাড়তি সুদ। প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে ক্রেতা দেশকে বিভ্রান্তকর নানা মেইল করছে। বিদেশি ক্রেতাদের ইতিবাচক মেসেজ দেওয়ার জন্য এই কারখানা খোলা রাখা উচিত।
এরপর রয়েছে কালের কণ্ঠ, সব গ্রেডে মেধায় 93% চাকরি, প্রজ্ঞাপন জারি, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান। বিক্ষোভের জের বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধ করে দিল আরব আমিরাত। ঘুরে দাঁড়ানোর উপরই গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ, ঢাকায় বহিরাগতদের চিহ্নিত করতে নেতাকর্মীদের নির্দেশ। বিশেষজ্ঞ প্রতিক্রিয়া, শিক্ষার্থীদের প্রজ্ঞাপন মেনে নেওয়া উচিত। সব অফিস খুলছে আজ, স্বাভাবিক হচ্ছে জনজীবন, কারফিউ আরও শিথিল, আজ 10টা থেকে বিকেল 5টা কারফিউ শিথিল, জনজীবনের স্বস্তি ফিরে আসছে, সড়কে বেড়েছে যানবাহন, দোকানপাট খুলছে। জনকণ্ঠ, কোটার প্রজ্ঞাপন জারি, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিকল্পনা সন্তানদের জন্য 5, প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের জন্য 1, ক্ষুদ্র নিগোষ্ঠী 1%। গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সাহায্যের হাত বাড়ান আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী। আজ অফিস ব্যাংক খুলছে, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু সীমিত পরিসরে। সারা দেশের অভিযানে গ্রেফতার 3,500। কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র চালু করেছে বিমান বাহিনী। কারফুর চতুর্থ দিনে সারা দেশে শান্ত ছিল পরিবেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নারায়ণগঞ্জে যান চলাচল বেড়েছে, সীমিত পরিসরে চালু হয়েছে বাস ও পণ্যবাহী ট্রাক। এরপর রয়েছে সময়ের আলো, নাশকতায় জড়িত সন্দেহে আটক আসামিদের মঙ্গলবার রাজধানীর সিএমএম আদালতের থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানের স্বজনরা। সারা দেশে চিরুনি অভিযান। গত কয়েকদিন রাজধানীতে গ্রেফতার 1117 176 জনকে গ্রেফতার করেছে র্যাবের ব্রিফিং, গণ অধিকার নেতা তারেক অর্থ সংগ্রহ করেন সহিংসতার জন্য। মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে অর্থ জোগাড় করা হয়। আপিল রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি, 7% কোটায় যোগ্য প্রার্থী না থাকলে মেধা থেকে নিয়োগ। মুক্তিযুদ্ধের নাতি নাতনি কোটা থেকে বাদ, আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকার। আইনমন্ত্রী হতাহতের দায় হামলাকারীদের, তথ্য প্রতিমন্ত্রী। খাতুনগঞ্জে পাইকারি আড়ত, বস্তায় চালের দাম বেড়েছে 100 টাকা, খুচরে 250। বিশ্ববিদ্যালয় সেশন জটের সংখ্যা। পোশাক কারখানা খুলেছে চট্টগ্রামে, স্বাভাবিক হচ্ছে জনজীবন, বাড়ছে কর্মচাঞ্চল্য। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী, সীমিত পরিসরে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, ফেসবুক চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বিপাকে বিএনপি, নেই কোনো কোনো কর্মসূচি, গ্রেফতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেক নেতাকর্মী। এরপর রয়েছে প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, কারফিউ আরও শিথিল, অফিস খুলছে আজ, প্রজ্ঞাপন জারি, কোটায় যোগ্য প্রার্থী না পেলে মেধায়ী নিয়োগ। কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে নিখোঁজ আসিফ মাহমুদের সন্ধান দাবি করেন তার বাবা বিল্লাল হোসেন। তার কথা শুনে কেঁদে ফেলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, পাশে ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম ও সার্জিস আলম। অস্থিরতা, অনিশ্চয়তার আরও মূল্যস্ফীতির শঙ্কা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, 4 দফা না মানলে 8 দফা নিয়ে কথা বলার সুযোগ নেই। চিকিৎসাধীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু, নিহত বেড়ে 197। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশে আরও 1100 গ্রেফতার। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো। Quote, in government job, new system applicable for all grade. Following Supreme Court order, government circular says 93% jobs to be given on merit. Quota who gets what? 5% of children of freedom fighter Birongonas, 1% of ethnic minorities, 1% for person with disability and people of third gender. দর্শক, আমরা একটি ছবি দেখছি, প্রিজন ভ্যান থেকে আত্মচিৎকার করছেন কয়েকজন আটক হওয়া সন্দেহভাজন আটক হওয়া কয়েকজন ব্যক্তি। A prison van carrying over 40 people who were arrested on Monday in case over violence. Around 500 arrestees were produced before with the CMM court, which sent most of them to jail yesterday afternoon. For organizer of quota reform, demonstration reject circular. A welcome move. Carry out fair proof, punish those responsible. নিচের দিকে দেখছি another 1,100 arrested in police raids, at least 133 cases filed over violence centering on quota protest. 7-hour curfew break in Dhaka, 3 other district government office to stay open from 11 to 3 p.m. দর্শক, আমাদের নির্দেশ থেকে 11টা থেকে 3টা পর্যন্ত যে অফিসগুলো খোলা হবে, গভর্নমেন্ট অফিস সহ সব ধরনের অফিস, সেই সংক্রান্ত নিউজটা একেবারে নিচের দিকে করেছে ডেইলি স্টার। এছাড়া আজকে আমরা দেখলাম যে দর্শক, গতকালকে যে কোটার প্রজ্ঞাপন জারি হয়েছে সেই হাইকোর্টের রায়ের পর সেই প্রজ্ঞাপনের খবরই সবগুলো পত্রিকাতে একেবারে প্রধান সংবাদ শিরোনাম করা হয়েছে এবং একই সাথে আরেকটি সংবাদকে প্রাধান্য দেওয়া হয়েছে যে আসলে
যে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিলেন এদের মধ্যে একজন নিখোঁজ রয়েছেন এবং তারা কিন্তু 4 দফা দাবি জানিয়েছেন। সেই 4 দফা দাবির মধ্যে বৃহস্পতির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক হলগুলো খুলে দিতে এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সরিয়ে নিতে এবং যারা এই যে কোটা সংস্কার আন্দোলন করছে তাদের নিরাপত্তা নিশ্চিত এই ধরনের 4টি দাবি, কারফিউ শিথিল করা সহ 4টি দাবি কিন্তু তারা করেছেন এবং সেই দাবি না মিললে কিন্তু তারা পরবর্তী আবার কর্মসূচি দেবেন। সে 48 ঘন্টার যে কর্মসূচি তাদের ছিল, আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু তারা এটি ঘোষণা করেছেন, অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত তারা এটি দেখবেন। পরবর্তীতে নিশ্চয়ই আবার তাদের একটি ঘোষণা আসবে। এর আগে আমরা দেখছিলাম যে সারা দেশে কিন্তু এখন এই যে যারা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে, সেটি নিয়ে সারা দেশে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠবার জন্য নানানভাবে নানান মহল থেকে নানান চেষ্টা করা হচ্ছে। কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যদি ইন্টারনেট সেবা এখনও পর্যন্ত চালু করে দেওয়া না হয় তাহলে কিন্তু বিপাকে পড়ে যাবে এইসব ব্যবসায়ীরা। কারণ হচ্ছে বাংলাদেশের সাথে অনেক দেশ আছে যারা আসলে পাল্লা দিয়ে ব্যবসা করে থাকেন এবং সেই সব দেশ থেকে এখন বাংলাদেশের প্রতি নেগেটিভ অর্থাৎ নেতিবাচক যে বার্তা রয়েছে সেই সব নেতিবাচক বার্তা পৌঁছাচ্ছেন। ফলে বাংলাদেশ কিন্তু মার্কেট হারানোর, বায়ার হারানোর একটি সংখ্যা তৈরি হচ্ছে এবং একই সাথে যেই অর্ডারগুলো ছিল সেগুলোও আসলে ঠিকঠাকভাবে কিন্তু পরিচালনা করা যাচ্ছে না। ফলে ইন্টারনেট না থাকার কারণে কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে। শুধু পোশাক খাত থেকে শুরু করে একেবারে সব খাতেই, আর্থিক খাত থেকে সমস্ত খাতেই কিন্তু বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছেন। এই যে চলমান পরিস্থিতি, সেই চলমান পরিস্থিতির মধ্যে মানুষের যে কষ্ট হচ্ছে সেই কষ্টের কথা ভেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন যে আসলে খেটে খাওয়া যেসব মানুষ রয়েছেন, যারা নিম্নবিত্ত মানুষ রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ সহ যারা বিত্তবান রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে কয়েকদিনের টানা সহিংসতা আন্দোলন ধ্বংসযোগ্য এবং এরপরে টানা কয়েকদিনের কারফিউ, এর ফলে সাধারণ যে মানুষ যারা রয়েছেন, নিম্নবিত্ত মানুষ, যারা গরিব অসহায় মানুষ রয়েছে তাদের কষ্ট হচ্ছে। ফলে এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী কিন্তু আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সহ যারা বিত্তবান রয়েছেন তাদের সবাইকে। দর্শক, আমরা দেখছিলাম যে আজকে পত্রিকাগুলোর মধ্যে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে এই যে মামলা করা হয়েছে 133টির উপরে প্রায় 50,000-এর আসামি করা হয়েছে। এই 50,000 জনকে ধরবার জন্য, সন্দেহভাজন ধরবার জন্য চিরুনি অভিযান সারা দেশে চালানো হয়েছে এবং যাদেরকে সন্দেহ করা হয়েছে তাদের কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখলাম গতকালকেও প্রায় 1,500-এর মতো, 1,000-এর কিছু অধিক কিন্তু গ্রেফতার করা হয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে। এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশেষ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।